এটা আবারও ক্যাবিনেট অবজার্ভ করে যে এটা একটা মানে যেটা প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলছিলেন যে ইতিহাসের এটা একটা সেরা ইলেকশন হবে এবং সেটাই হয়েছে এবং এটা একটা স্মরণীয় ইলেকশন হয়ে থাকবে। তারপরে ক্যাবিনেট ডক্টর শেখ আব্দুর রশিদ, যিনি কিছুদিন আগে রিজাইন করেছেন অ্যাজ এ ক্যাবিনেট সেক্রেটারি। আপনি জানেন যে ক্যাবিনেট সেক্রেটারি পজিশন আমাদের যে ব্যুরোক্রেসির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পজিশন। উনি ক্যাবিনেটের সাথে ব্যুরোক্রেসির একটা মেলবন্ধন করেন এবং এই যে ক্যাবিনেটের যে মিটিংগুলো হয়, যে ক্যাবিনেটে যে লগুলো আলোচনা হয়, সেগুলোর বিষয়ে তার যথেষ্ট কন্ট্রিবিউশন থাকে এবং উনি এই ডিসকাশনে থাকেন এবং এই রুলস অফ বিজনেস অনুযায়ী দেখেন এগুলো ঠিক হচ্ছে কিনা। তো ক্যাবিনেট শেখ আব্দুর রশিদের ভূয়সী প্রশংসা করা হয় এবং ক্যাবিনেট তার একটা ধন্যবাদ প্রস্তাব অ্যাপ্রুভ করেন, গ্রহণ করেন। আর শেষে উনি ছিলেন 25তম ক্যাবিনেট সেক্রেটারি সৈয়দা রিজওয়ানা হাসান। আপনি জানেন পানি ব্রডকাস্ট, ইনফরমেশন এবং বন মন্ত্রী অ্যাডভাইজার। উনি ডক্টর শেখ আব্দুর রশিদের এই ধন্যবাদ প্রস্তাবটা রিড আউট করেন। সবাই ক্যাবিনেট তার দীর্ঘায়ু কামনা করেন। চিফ অ্যাডভাইজার নিজেও তার প্রতি ট্রিবিউট দেন। এই ছিল। আর শেষে আবারও আজকে ক্যাবিনেটে অলরেডি আপনারা এটা জেনে গিয়েছেন, তারপরেও বলি যে আজকে জানানো হয় যে 17 তারিখে শপথ, 10টার দিকে শপথ হবে এমপিদের, এটা জাতীয় সংসদে, এবং 4টার দিকে জাতীয় সংসদের সাউথ প্লাজায় ক্যাবিনেট মানে ইনকামিং প্রাইম মিনিস্টার এবং ওনার ক্যাবিনেট শপথ গ্রহণ করবেন। ফরেন মিনিস্টার এই মিটিংয়ে জানান যে সার্কভুক্ত দেশ যেটা 7টি দেশ আছে তাদের সব ফরেন মিনিস্টারদেরকে ইনভাইট করা হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম কাতারের ফরেন মিনিস্টারকে ইনভাইট করা হয়েছে। আজকে এই সাউথ প্লাজায় কীভাবে এই প্রথম সাউথ প্লাজায় এই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে, তো এই অনুষ্ঠানটা কিভাবে পরিচালিত হবে, এটা যাতে সুন্দর সিমলেস একটা অনুষ্ঠান পরিচালিত হয়, সেই জন্য আজকে বিএনপির 3 জনের কমিটির সাথে মিটিং আছে, তারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।